2 নম্বরে নামাজ, তারপরে গেল যাকাত, এরপরে হজ, এরপরে রমজান মাসের রোজা। এখানে এই 5টি বিধানের মধ্যে আমরা দেখি যে এখানে 2টি বিষয় পরিণত হয়। একটা হলো ইতিকাদি আমল, একটা হলো বিশ্বাসের সাথে। বিশ্বাসের সাথে কেমন? যে অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকারোক্তি করা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সত্যটা কি করা? অন্তরের সাথে বিশ্বাস করা আর মুখে স্বীকারোক্তি করা, এটা হলো ইতিকাদি। আর বাকিগুলো হলো আমলি। আমলি কিভাবে? যেমন নামাজ, রোজা, এগুলো হলো ইবাদত, দৈহিক ইবাদত। এরপর হলো যাকাত, এটা হলো মালি ইবাদত, অর্থগত ইবাদত। আর হজ এমন একটি আমল যেটি অর্থও লাগে, দেহের শক্তিও লাগে। অর্থগত আমল এবং দৈহিক আমল উভয়ের সমষ্টিগত আমল হলো হজ। এজন্য হজ সর্বোত্তম আমল। যেভাবে একজন মানুষের উপর নামাজ ফরজ, ঠিক তেমনি ভাবে যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ। নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হজ ফরজ। নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে? নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ, আপনার এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় তাহলে আপনি নামাজের কাজা করতে পারবেন, কিন্তু হজ যদি ছুটে যায় কিন্তু আপনি কাজা করতে পারবেন না। যে কোনো সময় কাজা করতে পারবেন না, তার নির্ধারিত সময় রয়েছে। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি যদি উমরা পালন করেন আপনার হজ আদায় হবে না। আপনার উপর হজ ফরজ আর আপনি উমরা করেন, হজ পালন হবে না, কারণ হজের সময় নির্ধারিত। হজ হলো নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে কতিপয় ইসলামের কতিপয় নির্দিষ্ট কার্যকরী পালনের মাধ্যমে আদায় করা, এটাকে বলে হজ। তার নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট স্থান, এই জায়গাগুলোতে ইসলামের যে মৌলিক ইসলামের নিয়ম অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী কতিপয় কার্য পালন করাকে বলা হয় হজ। আর নামাজ আপনি যদি কাজা হয়ে যায়, যে কোনো সময় মাত্র যত রাকাত ইচ্ছা তত রাকাত আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন, কিন্তু হজ আদায় করতে পারবেন না। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উপর, তারা যদি কোনো কারণবশত যদি তারা এবছর হজ না করতে পারে তাহলে তাকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। এখন দেখেন 1 বছর অপেক্ষা তো দূরের কথা, আপনি একদিন যে গ্যারান্টি আছে আপনি বাঁচবেন তারও তো গ্যারান্টি নেই। 1 বছর ছেড়ে দেন, একদিন আপনি যে বেঁচে থাকবেন তার তো গ্যারান্টি নেই। তাহলে আপনাকে সর্বপ্রথম যখনই হজ ফরজ হবে তখনই আপনাকে হজের জন্য প্রস্তুতি নিতে হবে। উদাহরণস্বরূপ আপনার উপর এবছর হজ ফরজ হয়েছে, আপনি এবছর হজ করতে পারলেন না, আগামী বছর আপনি এই পরিমাণ সম্পদ নাই যে আপনার হজ করতে পারবেন, এই পরিমাণ সম্পদ নাই, তাহলে আপনার উপর কি হজ বাকি থাকবে কি থাকবে না? হজ অবশ্যই বাকি থাকবে। আপনি এবছর হজ, আপনার উপর হজ ফরজ হয়েছে, যথাযথ সম্পদের মালিক আপনি, আপনার উপর হজ ফরজ, আপনি এবছর হজ পালন করতে পারেননি, আগামীতে আপনি অসহায় হয়ে গেছেন, গরিব হয়ে গিয়েছেন, কিন্তু আপনার উপর ফরজ বিধান রয়ে গেছে। যদি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, গুনাহগার অবস্থা মারা যাবেন। এজন্য যখনই হজ ফরজ হবে তখনই আপনাকে আদায় করতে হবে। যদি আপনি আদায় করতে না পারেন, পরবর্তীতে আপনি গরিব হয়ে গেছেন বা আপনার হজে যাওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু আপনার উপর এটা ফরজ বিধান রয়ে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার ওয়ারিস যারা আছে তাদেরকে ওসিয়ত করতে হবে যে আমার উপর হজ ফরজ ছিল, আমি আর পালন করতে পারিনি, যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তোমরা আমার পক্ষ থেকে হজ আদায় করে নেবে বা আমার পক্ষ থেকে বদলি হজ করাবে। এটা আপনাকে ওসিয়ত করে যেতে হবে, কারণ হজ যখন ফরজ হবে তখন আপনাকে পালন করতে হবে। নামাজ যেভাবে ফরজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো হজ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুল্লাহ। তোমরা যখনই সুযোগ হয় তখন হজ পালন করে নাও, সামর্থ্যবানরা হজ পালন করে নাও, কারণ তোমার পরবর্তীতে তোমার কি অবস্থা হবে তুমি নিজেও জানো না। এজন্য মুহতারাম হাজিরিন, যখন হজ ফরজ হবে
তখন আমাদেরকে হজের জন্য প্রস্তুতির ব্যবস্থা পালন করতে হবে। এখন একটি মাসআলা হলো, একজন ব্যক্তি ওসিয়ত করলো, সে হজ পালন করার জন্য, সে হজ পালন করতে পারেনি। ওখানে ওসিয়ত করলো যে আমার এই সম্পত্তি দ্বারা তোমরা হজ করবে। এখন তার ওসিয়ত কতটুকু কার্যকর হবে? তার ওসিয়ত ততটুকু কার্যকর হবে, তার সম্পত্তির 1/3 দ্বারা যদি হজ পালন করা সম্ভব হয়, তার সম্পত্তি 1/3 দ্বারা যদি হজ করা সম্ভব হয়, তাহলে তার ওসিয়ত কার্যকর হবে। আর যদি 1/3 দ্বারা হজ সম্পাদন করা সম্ভব না হয়, তাহলে তার এই ওসিয়ত কার্যকর হবে না। তবে কথা হলো, যারা সুসন্তান, মা বাবার আদর্শের সন্তান, তারা যদি বোঝে যে আমার পিতার উপর হজ করা খরচ হয়েছিল, আমার পিতা হজ পালন করতে পারেননি, তাহলে যারা সুসন্তান, যারা পিতা মাতার জন্য চিন্তা গবেষণা করে, তারা তাদের পিতা মাতার পক্ষ থেকে হজ আদায় করবে। তারা পিতা মাতার পক্ষ থেকে নিজে হজ আদায় করবে, বা তাদের পরিবারের সন্তানদের পক্ষ থেকে হজ আদায় করাবে। তারা নিজেদের পিতার পক্ষ থেকে নিজে আদায় করবে, বা কোন লোক তারা বদলি হজ পালন করাবে। এটা হলো একজন সুসন্তানের কাছে একজন পিতা মাতার কর্ম। এজন্য আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের পিতা মাতার উপর হজ ফরজ হয়েছিল, কিন্তু হজ পালন করতে পারেনি, তারা মৃত্যুবরণ করেছে। তাদের পক্ষ থেকে আপনি হয়তো নিজে হজ পালন করেন, আর না হয় কারো মাধ্যমে বদলি হজ করান। তাদের কাছ থেকে আপনি মুক্তি নেন, কারণ মানুষ ইন্তেকালের পর তার দেহ তার চক্ষু করে যায়, তখন সে আপনার দিকে আফসোস করে বলে যে আজ তুমি আমার সম্পদ দ্বারা সম্পদশালী হয়েছ, আর তুমি আমাকে ভুলে গিয়েছ। মুহতারাম হাজিরিন, এজন্য পিতামাতা এগুলো